আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের এমন একটি এলাকা, এমন একটি অঞ্চল যে অঞ্চল থেকে বাংলাদেশের প্রায় অর্ধেক রডের যে রড সাপ্লাই হয়ে থাকে, রড জাতীয় যে লোহা লক্কর জাতীয় যত মালামাল আছে আমাদের বাংলাদেশের, এখান থেকে সাপ্লাই হয়ে থাকে শিল্পনগরী এলাকা, যেটাকে বলা হয় বাংলাদেশের প্রাচ্যের ডান্ডি, অর্থাৎ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের ফতুল্লা থানার কিছু একাংশ আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নারায়ণগঞ্জ ফতুল্লার শিল্পনগরী এলাকা, যেখান থেকে কলকারখানা মাধ্যমে রড, বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের রড উৎপাদিত হয়। নাট, বল্টু, স্প্রিং, আলপিন থেকে শুরু করে এই এলাকাতে উৎপাদিত হয়। অর্থাৎ বাংলাদেশের লোহা-লক্কর জাতীয় লোহার দ্বারা নির্মিত অর্ধেক অংশ এই অঞ্চল থেকে নির্মিত হয়। এই অঞ্চলে প্রচুর শ্রমিক এই এলাকাগুলোতেই শ্রম দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তাদের পেটের তাগিদেই, তাদের ক্ষুধার তাগিদেই এখানেই শ্রম দিয়ে থাকেন। কিন্তু এই এলাকার যে পরিবেশ, এই এলাকার যে অবস্থা, এই এলাকার যে দৃশ্য, যেটা দেখার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি খুবই অবাক এবং হতবাক। আপনারা দেখছেন এইখানেই আমার উপরে একটা রেল লাইন রয়েছে, যেটা বিভিন্ন পদ্মা সেতুর মতো একেবারে খাম্বা দিয়ে উপর দিয়ে গেছে, যেটা ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত হয়ে পদ্মা সেতুতে গিয়ে পদ্মাতে যাবে। এটা হচ্ছে এলাকার লোকজনের মুখের ভাষ্য অনুযায়ী আমি আপনাদের বলছি। এই যে টিন দিয়ে বড় বড় উঁচু উঁচু যে টিনের গড়ে দিচ্ছে, এগুলো হচ্ছে মিল কারখানা। এই মিল কারখানাগুলোতে রড উৎপাদন হয়। এই রড আমরা বিল্ডিংয়ের কাজে, ঢালাইয়ের কাজে, রাস্তার কাজে ব্যবহৃত করি। আমি দাঁড়িয়ে আছি, আমি যেখান থেকে ভিডিও শ্যুট করতেছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ টু কমলাপুর টু নারায়ণগঞ্জ রেলওয়ে। এই রেল লাইনেতে মানুষ এখন বসে আড্ডা দিচ্ছে, অবসর সময় পার করছে। আজকে বৃষ্টি হয়েছিল খানিকটা, সেই বৃষ্টির কারণে মানুষ বের হতে পারে না। বৃষ্টির টাকা অবধি মানুষ ঘরবন্দি ছিল। এখন বৃষ্টি থেমে গেছে, যার দরুন মানুষ রিল্যাক্স মোড করার জন্য বের। এই যে দেখেন এই এলাকার যেটা ধারণা করতেছিলাম আমরা, এলাকা হবে বড় হাই রোড, এই এলাকা হবে বড় বড় বিলাসবহুল রোড, রাস্তা, যা মানুষের কোনো। কিন্তু এখানে কি হচ্ছে দেখছেন, আমি বলার আগে অবশ্যই আপনারা বুঝে গেছেন। এখানে হচ্ছে যেটা জিপ গাড়ির মতো, আগেকার পুলিশের যে গাড়িগুলো ব্যবহার করতো, ওই জিপ গাড়ির পুরাতন গাড়িগুলোকে ব্যবহার করে মানুষ যানজট করতে। অর্থাৎ সাগর দিয়ে গাড়ি চলে, আমরা আগে সাগর দিয়ে নৌকা চলতে দেখছি। অর্থাৎ এমন এমন গর্ত হয়েছে বৃষ্টির কারণে, মানুষ এখানে চলাচলের খুবই বিঘ্ন ঘটছে। বৃষ্টির কারণে গর্তগুলোতে এমন পানি, এত পানি জমেছে, গাড়িগুলো যখন রাস্তা দিয়ে চলে মনে হয় যে এটা একটা সাগরে পরিণত হয়েছে। দেখেন এই এলাকার মানুষ কীভাবে জীবনযাপন করছেন, অথচ এই এলাকা থেকে বাংলাদেশের কোটি 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 টাকার লেনদেন হচ্ছে, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে। তো এই এলাকার মানুষের জীবনমানের অবস্থা দেখে আমি পুরোই অবাক। এলাকার মানুষ, চা স্টলগুলা, চায়ের দোকানগুলা একেবারে লক্কর জক্ষর, টিনের, যেখানে আমাদের একটা কথা আছে, প্রবাদ বচন আছে যে মিস্ত্রির ঘর ভাঙ্গা থাকে। অর্থাৎ এই এলাকা থেকে মিস্ত্রি অথবা ইঞ্জিনিয়ার, এই এলাকায় কয়েকটা মিলিয়ে ভারতের অর্থাৎ ইঞ্জিনিয়ার, যেটা বাংলাদেশে জব করার মতো তাদের বাংলাদেশের লোক পাচ্ছে না, বাংলাদেশের এই অভিজ্ঞ লোক নাই, বিদেশ থেকে লোক এসে সেই ইঞ্জিনিয়ারগুলো এখানে কাজ করছে। অর্থাৎ চিন্তা করেন এই এলাকাটা কতটুকু, মিল ফ্যাক্টরিগুলো কতটুকু দামি হলে
বিদেশি লোকজনই এখানে কাজ করে। অর্থাৎ এখানকার জায়গা বা রুটগুলো কি হওয়ার দরকার, অথচ আপনারা দেখতেছেন আমাদের এই স্ক্রিনে রুটের যে কি অবস্থা, এই অবস্থাতে কিভাবে মানুষ চলাচল করে, কি অবস্থাতে এই যে টিনের ছাদ দেখতেছেন, এটা হচ্ছে একটা রুলিং মিল ফ্যাক্টরি, যেটাতে আমাদের রড তৈরি হয় রুলিং আকারে। এই এলাকা মানুষ চলাচলের জন্য কী যে অবস্থা, মানুষ বিকেলে বের হয়ে আজকে বৃহস্পতিবার দিন বৃষ্টি থামার পরে একটা আড্ডা দিচ্ছে। এই যে দেখেন নদী দিয়ে গাড়ি চলে, মনে হচ্ছে যে নদী দিয়ে গাড়ি চলে। রাস্তার যে অবস্থা, রাস্তার যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলা আপনাদের দেখাচ্ছি আমি, একটু সাথেই থাকুন আমাদের জেএন টিভির পর্দায়। হ্যাঁ, ছেলেগুলা রাস্তা খেলাধুলা করছে, কি আনন্দ, মন খুলে। অথচ এখানে কোনো রোগ বালাই জীবাণু নাই। আমরা যারা 10 তলায় 8 তলায় থাকি, বড় বড় বিল্ডিং অট্টালিকায় থাকি, সুরক্ষিত নিরাপদে থাকি, তারপরেও দেখা যাচ্ছে আমাদের রোগবালের কোনো শেষ নাই, কমতি নেই। ডাক্তারের পর ডাক্তার, বড় বড় এমবিবিএসের সিরিয়াল পর। অথচ এই এলাকার লোকজন আমি দেখলাম এরা খুবই শান্তিতে, স্বাভাবিক অবস্থা, নর্মাল অবস্থায় এই পানিগুলোতে, এই কাঁচরাগুলোতে ঘোরাফেরা চলাফেরা করতেছে। অথচ তাদের কোনো ধরনের রোগবালাই, কোনো ধরনের অসঙ্গতি কোনো কিছুই দেখা দেয় না। তারা তাদের মতো জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন করছে, এ হচ্ছে তাদের। অথচ তাদের জীবনযাপন কত স্বাভাবিক, তাদের কোনো রোগবালাই নেই। শুকরিয়া আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ সামাজিক জীবনে যে সমাজে বাস করে, সেই সমাজের সাথে তালমিল খাপ খাইয়ে উঠতে পেরে ওঠাই তার একটা জীবন সংগ্রামের সাথে মিস করাটাই হচ্ছে তার জীবনের একটা অংশ। এই এলাকার মানুষের প্রধান কাজকর্ম হচ্ছে স্টিল মিল, রুলিং মিলগুলোতে কাজ করা, শ্রম দিয়ে তাদের যে পেট বাঁচানো, জীবন বাঁচানো। অর্থাৎ বাংলাদেশের মানুষকে সুখী রাখতে, অট্টালিকা তৈরি করতে তাদের যে পরিশ্রম, অথচ তারা থাকে খোলা মাঠে, বস্তি এলাকায়, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই বলতেই চলে, অসুখ বিসুখের কোনো নিরাপত্তা নেই বলতে চলে। অর্থাৎ রাখে আল্লাহ মারে কি, এই কথায় তাদের একটু বিশ্বাসের উপর চলতে হয়। এই যে দেখেন সরকার কোটি কোটি টাকা এই এলাকা ব্যয় করছে, অথচ রাস্তা, জনগণের চলার জন্য কোনো রাস্তা এখানকার মধ্যে আসছে বলতে আমার চোখে পড়ে না। দূরপাল্লার যান চলাচলের জন্য যেগুলো হচ্ছে রেলওয়ে রাস্তাগুলো অনেক মজবুত করেছে। দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট সরকার হাতে নিয়েছে, যে প্রজেক্টগুলো প্রায় 90% কাজ শেষ হয়েছে। অর্থাৎ এই এলাকার মানুষের স্থানীয়, অর্থাৎ আশপাশগুলার বিনিময় স্টিল, রুলিং মিল, রডগুলো তৈরি বাংলাদেশের পরিচিত। আমি দেখাবো আপনাদের পাশে। এই যে দেখেন এখানে লোহা লক্কর বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। আমার উনি একটা ধার তৈরি করতেছেন, ধার দেওয়ার জন্য যে প্রক্রিয়াটা উনি সেখানেই করতেছেন। সাথে থাকুন প্রিয় দর্শক। আপনাদের বিরক্ত হলে আজকের নতুন একটা আইডিয়া, নতুন একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন, যেগুলো বাংলাদেশের রোলিং মিলগুলা, যেগুলা কোথায় রড তৈরি হয় আমরা জানি। এই যে KSRM, যেগুলো আমরা অনেক রডের গায়ে লেখা থাকি KSRM, সেই KSRM রড না জানি কত এসি রুম থেকে তৈরি হয়। দেখছেন এই KSRM রড এইখান থেকেই তৈরি হয়। এই যে KSRM রডের ফ্যাক্টরিটা এখানেই, একেবারে লক্কর অবস্থা। আপনারা দেখতে থাকেন আমাদের পাশে, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকেন। এই যে KSRM এর লরি গাড়িগুলা, যেগুলোতে দূরপাল্লার গাড়ি চলাচল করে, যেখান থেকে এক জেলা থেকে আরেক জেলায় রড বহনকারী গাড়ি, এগুলো। এই হচ্ছে দেখেন এখানকার ছেলেমেয়েরা কীভাবে আনন্দের সাথে মার্বেল, আমরা ছোটবেলা যেটাকে হচ্ছে না মার্বেল খেলছে। বাচ্চাগুলো আসলেই কিউট, এরা আড্ডা দিচ্ছে, মার্বেল খেলছে, তাদের খেলার কোনো ধরনের সঙ্গতি নেই, কি মোহব্বত, কি মিল। আমি ওদের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ। এলাকার বাচ্চারা আসলেই খুবই কিউট। তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারলেই, পড়াশোনার সুব্যবস্থা করতে পারলে অবশ্যই তারা তাদের যে ইয়েগুলা
প্রতিভাগুলো কাজে লাগাতে পারবে। তাদের অনেক প্রতিভা আছে এই এলাকার লোকজন। এ বলতেছে আপনি কি ভিডিও করতেছেন, তাহলে আমার ছবি তুলেন। এই হচ্ছে তার একটা ইয়ে। ও বলতেছে আমার না, ও বলতেছে আমার, এই আর কি তাদের দুষ্টামি চলতেছে। KSRM রোডের অনেক গাড়ি সারি সারি করে রাখা আছে, এখান থেকে বিভিন্ন জেলাকে ট্রাক করে যায়, অনেক ডিস্ট্রিবিউটার আছে, তাদের ওইখানে বিতরণ করা হয়। সামনে অবশ্যই আমি আরও কিছু দেখাবো আপনাদের, আমাদের সাথে থাকুন। আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।